নামমাত্র তেলে ঝিঙের নিরামিষ এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে নেবেন ঝিঙের জল বড়া। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙের জল বড়া। রেসিপিটির জন্য 3খানা ঝিঙেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এই রকম করে কেটে নিয়েছি। খোসাটা কিন্তু সম্পূর্ণ ছাড়ালে চলবে না, তাহলে ঝিঙেগুলো রান্নার পরে একদম নেতিয়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিব 1 চামচ কালো জিরে আর 2খানা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সামান্য সবুজ খোসাটুকু না থাকলে পরে কিন্তু রান্নার পরে ঝিঙের আর কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। সেই জন্য কাটার সময় অবশ্যই একটু সবুজ অংশ রেখে রেখে কাটবেন। একবার তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মানে 1/2 চামচ পরিমাণে লবণ। ঝিঙে রান্না হওয়ার পরে একদম কমে যায়। আর দিলাম সামান্য একটুখানি হলুদ। এবার হলুদ আর লবণের সঙ্গে ঝিঙেটাকে মিনিট 5 ধরে একটু ভেজে নেব, যাতে ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে আমি ডাল বাটাটা রেডি করে নিব। এখানে আমি 2 মুঠো পরিমাণে মটর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। এবারে জল একটু কম দিয়ে শুকনো শুকনো এইরকম একখানা পেস্ট তৈরি করে নেব। আর মিক্সিং জার ধোয়া সামান্য একটুখানি জল এর মধ্যে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ। এবারে চামচ দিয়ে বা হাত দিয়ে এই ডাল বাটাটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত সুন্দর নরম হবে। ডাল বাটাটাকে রেডি করে রেখে অন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে একখানা মশলা তৈরি করে নিচ্ছি। ঝিঙের জল বড়ায় কিন্তু শেষে এই মশলাটা দিলে টেস্ট দুর্দান্ত হয়। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1খানা কাঁচা লঙ্কা আর 1 চামচ নারকেলের গুঁড়ো। আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে পরে সেটা কিন্তু আরো ভালো লাগবে। সামান্য একটুখানি লবণ দিয়ে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিলাম, তারপরে এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে আর একবার পেস্ট করে নেব। খোলা অবস্থায় 5 থেকে 6 মিনিট ঝিঙেটা তেলের মধ্যে নাড়াচাড়া করে দেখুন ঝিঙে থেকে কিন্তু বেশ জল বেরিয়ে গেছে আর এর কাঁচা গন্ধটা আর নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। জলটা দেবার পরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব, জলটা ফুটে ওঠা পর্যন্ত। 5 মিনিট বাদে জলটা ফুটে উঠেছে আর ঝিঙে থেকেও কিন্তু আরো জল বেরিয়েছে। এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে যে ডাল বাটাটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে হাতের সাহায্যে এই রকম ছোট্ট ছোট্ট বড়ি আকারে ওপর দিয়ে দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন যে এই ডালের বড়াগুলো সবজির ওপরে দিতে। ডিরেক্ট জলের ওপরে দিলে পরে কিন্তু মিলিয়ে যেতে পারে, সেজন্য সবজিগুলোর ওপরে এই বড়াগুলোকে ছাড়তে হবে। জলের উপরে ডাল দিয়ে এই বড়াটা তৈরি হয় বলেই এই রান্নাটির নাম জল বড়া। বড়াগুলো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 হাই ফ্লেমে কুক হতে দেব। 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে একবার খুন্তি দিয়ে চেক করে নেব যে বড়াটা সেট হয়েছে কিনা। দেখুন বড়াগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে, বেশ সুন্দর শক্ত শক্ত হয়েছে। এবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে বড়াগুলোর উল্টো পিঠটাও ভালো করে একটু কুক করে নেব। বড়াগুলো দেবার পরে মিনিট 5 মতো এই তরকারির সাথে বড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি আর সবার শেষে দিয়ে দিচ্ছি সর্ষে আর নারকেল বাটাটা। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝিঙের জল বড়া। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।